আজ নিয়ে চলে এসেছি একদমই একটা নতুন রেসিপি, কাঁচকলার মুইঠা। হ্যাঁ, ঠিক শুনেছো, কাঁচকলার মুইঠা। আমি এখানে কাঁচকলার আলু ভালো করে ছাড়িয়ে ধুয়ে নিয়েছি, এবারে সিদ্ধ করে নেব। আলুটা কম নিয়েছি, কাঁচকলা বেশি নিয়েছি। এবারে জলটা ঝরতে দেবো, আর যতক্ষণে না ঠান্ডা হয়ে যায় ততক্ষণে আমি রেখে দেবো। একদমই ঠান্ডা হয়ে গেছে, তারপরে আমি গ্রেট করে নিয়েছি। এখানে দিয়ে দিলাম সামান্য হলুদ গুঁড়ো, সামান্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, সামান্য জিরে গুঁড়ো, আর সামান্য ধনে গুঁড়ো। আর এখানে দিলাম স্বাদ মতো নুন, আর দিলাম সামান্য পরিমাণে চিনি, আর দিলাম সামান্য পরিমাণে আদা বাটা, আর দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা কুচো, আর দেবো সামান্য পরিমাণে গরম মশলা গুঁড়ো। আর এখানে আমি পনির গ্রেট করে নিয়েছি, পনিরটা দিয়ে দিলাম। এবারে বেসন দিয়ে বেশ শক্ত করে মেখে নেব। কাঁচকলাটা ভালো করে ঠান্ডা করে নিলে জল ভাবটা কেটে যায়, তাহলে বেসনটা কম লাগে আর বেশ শক্ত হয়। আর আমি বেশ শক্ত করেই মেখে নিয়েছি, দেখতেই পাচ্ছ। এবারে হাতে তেল নিয়ে সবগুলো এবারে মুঠো করে সাইজ করে নিয়েছি। তারপরে এখানে কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে দিলাম সাদা তেল। তেলটা বেশ ভালো করে গরম করে নেব। গরম হয়ে গেছে, তারপরে একে একে করে এবারে মুইঠাগুলো দিয়ে দিচ্ছি। দিয়েই সঙ্গে সঙ্গে নাড়া দেব না, একটু ওয়েট করে তারপরে নাড়িয়ে বেশ লাল লাল করে ফ্রাই করে নেব। সঙ্গে সঙ্গে নাড়লে না ভেঙে যায় মুইঠাগুলো। ফ্রাই করা হয়ে গেছে, এবার একই পদ্ধতিতে বাকিগুলো ফ্রাই করে নেব। আর হ্যাঁ, মুইঠাগুলো ফ্রাই করার সময় গ্যাসটাকে একদম মিডিয়াম করে ফ্রাই করতে হবে। সবগুলোই ফ্রাই করে নিয়েছি। এবার এখানে আমি কড়াই বসিয়ে দিয়েছি, তাতে দিয়ে দিলাম পরিমাণ মতো সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেলে তারপরে এখানে দিয়ে দিলাম একটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা, দুটো দারচিনি, দুটো এলাচ, দুটো লবঙ্গ, আর দিয়ে দিলাম সামান্য পরিমাণে গোটা জিরে। একটু ভালো গন্ধ বেরিয়ে গেলে তারপরে এখানে কেটে রাখা দুটো টমেটো দিয়ে দিলাম। টমেটোটা একটু বেশি দিয়েছি। আর দিয়ে দিলাম সামান্য পরিমাণে নুন। নুনটা দিলে তাড়াতাড়ি টমেটো নরম হয়ে যাবে, আর আমি টমেটোটা একটু নরম করে নেব। নরম হয়ে গেছে, তারপরে এখানে দিয়ে দিলাম বাকি মশলাগুলো। সামান্য হলুদ গুঁড়ো, সামান্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, সামান্য ধনে গুঁড়ো, সামান্য জিরে গুঁড়ো, আর দিয়ে দিলাম সামান্য আদা বাটা, আর দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা চেরা। এবারে মশলাগুলো ভালো করে মিশিয়ে নেব, আর দিয়ে দিলাম সামান্য পরিমাণে জল। জল দিয়ে মশলাটা একদম লো আছে কষিয়ে নেব, যতক্ষণে না মশলা থেকে তেল ছেড়ে দেয়। তেল ছেড়ে দিয়েছে, মশলা কষানো হয়ে গেছে। এবারে এখানে দিয়ে দিলাম জল, আর জলটাও একটু বেশ অনেকটাই দিতে হবে, কারণ মুইঠা তো জল টানবে, আর জল না টানলে কিন্তু মুইঠা ভালো লাগবে না, তাই একটু জলটা বেশিই দিলাম। তারপরে স্বাদ মতো চিনি আর স্বাদ মতো নুন দিয়ে ঢেকে রাখলাম 1 মিনিটের জন্য। 1 মিনিট পরে ঢাকনা তুলে নিয়েছি। এবারে ভালো করে একটু নাড়িয়ে নিয়ে যে ভেজে রাখা মুইঠাগুলো এবারে এক এক করে দিয়ে দিলাম। আমি যেভাবে মুইঠাগুলো বানিয়েছি এভাবে বানালে একটা মুইঠাও কিন্তু ভাঙবে না, আর নরমও হবে, খেতে দারুণ লাগবে। সব মুইঠাগুলো দিয়ে দিয়েছি, এবারে ঢেকে রাখলাম। 1 মিনিট পরে ঢাকনা তুলে নিয়েছি। আর দেখো কত সুন্দর হয়েছে না দেখতে, একটা মুইঠাও কিন্তু ভাঙবে না। তারপরে হালকা হাতে একটু নাড়িয়ে দিলাম। এরকম একটা নিরামিষ রেসিপি কিন্তু যে কোনো নিরামিষ দিনে অসাধারণ লাগবে খেতে। আর তারপরে এখানে দিয়ে দিলাম গরম মশলা গুঁড়ো, আর দিয়ে দিলাম উপর থেকে 2 চামচ ঘি। রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু শেয়ার করে দিও, অন্যকে দেখার সুযোগ করে দিও। তারপরে এখানে মশলা দেওয়া হয়ে গেছে, এবারে হালকা করে মশলাটা ভালো করে মিশিয়ে নেব। মেশালেই রেডি হয়ে যাবে কাঁচকলার কোপ্তা। এই কাঁচকলার কোপ্তা ভাত, রুটি, পরোটা সব কিছুর সঙ্গেই ভালো লাগবে। রেডি হয়ে গেছে কাঁচকলার কোপ্তা, এবারে নামিয়ে নিচ্ছি। এই রেসিপিটা কিন্তু আমার না, আমার এক দিদির। সে আমাকে একদিন রান্না করে খেতে দিয়েছিল। আমার তো ভীষণই ভালো লেগেছিল, তাই আমি আজকে বানিয়ে ফেললাম। তাহলে এখানেই ভিডিওটা শেষ করছি। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।